বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে এই ছেলেটির বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে, তবুও তার মুখে রয়েছে আশ্চর্যজনক হাসি। সে আপনি ইনস্টাগ্রাম বা ফেসবুক যেটিকেই ওপেন করবেন, একবার হলেও আপনার সামনে নিশ্চয়ই এই ছেলেটির কোনো না কোনো ভিডিও অথবা পোস্ট আসবেই। কিন্তু এখন প্রশ্ন হলো, কে এই ছোট্ট ছেলেটি যে এত অল্প বয়সে পুলিশের সাথে ঘুরে বেড়াচ্ছে? এছাড়া এই ছেলেটি নাকি তার এক বোনকে বাঁচাতে গিয়েই একটি ছেলেকে নৃশংসভাবে হত্যা করেছে, যার ফলে সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে তাকে কলিযুগের শ্রীকৃষ্ণ বলেও আখ্যায়িত করেছেন সকলে। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, এটা একদমই ফেক নিউজ। তো আজকের এই ভিডিওতে আমরা এই ছেলেটির বিষয়ে এমন কিছু ঘটনা জানবো যা শুনলে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে, এবং এরপর থেকে কখনোই আপনারা এই ছেলেটিকে ভগবানের সঙ্গে তুলনা করবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদেরকে সবার প্রথমে জানিয়ে রাখি যে সোশ্যাল মিডিয়াতে যা দেখা যায় বাস্তব জীবনে তা কখনোই এক হয় না। সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়িয়েছে যে 2015 সালে এই ছেলেটির এক বোনকে একটি ছেলে নৃশংসভাবে টর্চার করে হত্যা করেছিলেন, আর তারই বদলা নিয়েছে এই ছেলেটি। তো আপনাদেরকে জানিয়ে রাখি, এটা সম্পূর্ণ ভুল তথ্য। কিন্তু আসলে কি ঘটনা ঘটেছে চলুন আপনাদেরকে বলে দিই। দিল্লিতে বসবাসকারী এই ছেলেটির নাম আদু ডিফল্টার। এই ছেলেটি সোশ্যাল মিডিয়ার একজন ইনফ্লুয়েন্সার হলেও এই ছেলেটি ছিল অনেক বড় এক নেশাখোর, চোর এবং ছিনতাইকারী। 2023 সালের 21শে নভেম্বর ইউসুফ নামের একটি ছেলে যখন রাত 11টার সময় একটি রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন, তখন সেই ছেলেটিকে পাকড়াও করে এই ভাইরাল ছেলেটি তার কাছ থেকে টাকা চায়। আর এটাই প্রথম ঘটনা নয়, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই ছেলেটি এভাবেই রাতের বেলায় রাস্তায় চলাচলকারী মানুষদেরকে ছিনতাই করে থাকে। আর সেদিনও সেই ইউসুফকে এই জন্যই ধরেছিল, কিন্তু ইউসুফ নামের সেই ছেলেটি তাকে টাকা দিতে রাজি হয় না, যার ফলে আব্দু নামের সেই ছেলেটি ইউসুফকে ভয় দেখানোর জন্য চাকু বার করে এবং তার ওপর চাকু দিয়ে হামলা করতে থাকে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, সেই ছেলেটিকে প্রায় 60 বারেরও বেশি চাকু দিয়ে আঘাত করেছিলেন এই ছেলেটি। এছাড়া ইউসুফকে হত্যা করার পর তাকে নাচতেও দেখা যায়, এবং এর কিছুক্ষণ পর সে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার কিছুদিন পর পুলিশ এই ছেলেটিকে ধরে ফেলে এবং জানতে পারেন সে নাকি মাত্র 350 টাকা ছিনতাই করার জন্য ইউসুফকে প্রাণে মেরে দিয়েছিলেন। এছাড়া এও জানা যায় সেদিন রাতে সে নাকি নেশাগ্রস্ত অবস্থায় ছিল। কিন্তু সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে এই আসল খবরটির বদলে ছড়ানো হচ্ছে ভুয়ো খবর, আর সেটি হলো এই ছেলেটি নাকি তার বোনের হত্যার প্রতিশোধ নিতেই এমন কাজ করেছে। কিন্তু এটা একদমই ভুল তথ্য, যেটিকে হয়তো আপনাদের মধ্যে কেউই জানতেন না। এছাড়া এই ছেলেটির মুখে থাকা হাসি এটি প্রমাণ করে যে সে কত বড় একজন সাইকো, যার কারণে ধ্বংস হয়ে গেল গোটা ইউসুফের পরিবার। তো এই জন্যই আপনাদেরকে অনুরোধ করব, কোনো তথ্যকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করার আগে অবশ্যই সেটিকে যাচাই করে নেবেন। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট এবং লাইকের মাধ্যমে বুঝিয়ে দিন। এছাড়া এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলে এই তথ্যটি জানতে পারে।